বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন ও সুন্দরভাবে জীবনযাপন করছেন। তো আজকে আমি চলে যাচ্ছি কলকাতা বইমেলায়। তার জন্য আমি পৌঁছে গেছি ফুলেশ্বর স্টেশনে। তো ফুলেশ্বর স্টেশন থেকে আমি ট্রেন ধরে হাওড়া যাব, হাওড়া থেকে বইমেলাতে পৌঁছে যাব। তো প্রত্যেকটা মুহূর্তে আপনারা সঙ্গে থাকুন আর সাথে থাকুন। আমি সাঁতরাগাছিতে পৌঁছে গেলাম। তো সাঁতরাগাছি লোকাল ধরে এসেছি বলে আমি সাঁতরাগাছিতে পৌঁছালাম। আবার অন্য একটি হাওড়া ট্রেন ধরে আমি সাঁতরাগাছি থেকে হাওড়া যাব। তো আপনারা সঙ্গে থাকুন আর সাথে থাকুন। হাওড়াতে গাড়ি অনেক লেট করে ঢুকলো, তার জন্য আমার একটু দেরি হয়ে গেল। আর আমি এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, তারপরে আপনাদের সাথে কথা হবে। এখন হাওড়া স্টেশনের উপর দিয়ে আমি হাওড়ার বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। হাওড়ার বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। হাওড়ার বাস স্ট্যান্ডে 215 নম্বর বাসটি ধরে করুণাময়ীর উদ্দেশ্যে রওনা দিলাম। করুণাময়ীতে পৌঁছে গেলাম। ও করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরেই হলো বইমেলাটি। আমরা যেখান থেকে বাস থেকে নামলাম তার থেকে কিছুটা দূরেই বইমেলাটি। এখন বইমেলাটির সামনে পৌঁছে গেলাম। এটি হলো বইমেলাটির গেট। তো বইমেলা ঢোকার আগে আমি বলে দেওয়া ভালো, এটি 48তম কলকাতা বইমেলা। এটি হলো বইমেলাটির গেট। বইমেলার ভিতরে ঢুকে গেলাম। বইমেলাতে ঢুকেই গ্রামীণ ঘরের মধ্যে একটি ঘর তৈরি করা স্টল দেখতে পেলাম। এর ভিতরে ঢুকে গেলাম, স্টলটির ভিতরে ঢুকে গেলাম। স্টলের ভিতরে বইগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্টলের বাইরে প্রোগ্রাম হচ্ছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। স্টলের অপোজিটে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নামে একটি স্টল আছে। বুম স্কোয়াডরা যে ড্রেস পরে থাকে সেই ড্রেসটি এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টলে। আমি স্টলটির ভিতরে ঢুকে যাচ্ছি। স্টলের ভিতরে গিয়ে দেখলাম অনেক অস্ত্রশস্ত্র রাখা আছে। তো এগুলি ওয়েস্ট বেঙ্গল পুলিশে ব্যবহার করা হয়ে থাকে বলে তার মডেল হিসাবে রাখা হয়েছে এখানে। এটি হলো ড্রোন ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাগো বাংলার গেটটি। পশ্চিমবঙ্গ মণ্ডপ বলে একটি স্টলের সামনে পৌঁছে গেলাম। স্টলের ভিতরে ঢুকে গেলাম। স্টলের ভিতরে আপনারা দেখছেন কত বই রাখা আছে।
এখানে নানা ইউনিভার্সিটির স্টল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভারত সেবাশ্রম সংঘের স্টল এটি। আনন্দ প্রকাশন স্টল এটি, প্রকাশন স্টল। এটি হলো ম্যাপ পূর্ব বইমেলার। ম্যাপের পাশে আপনারা খাবার দাবারের ব্যবস্থা আছে, খাবার দাবার করে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, এখন বইমেলার ভিতরে ঢুকে গেছি। তো বইমেলার ভিতরে ঢুকে নানা জায়গায় দেখছি কী কী বই আছে আর কী কী বই স্টল আছে। তো আপনারা সঙ্গে থাকুন আর সাথে থাকুন, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা করে দেখাচ্ছি। এখন আমি আরও ভিতরে ঢুকে যাচ্ছি বইমেলার। গণশক্তির এটি স্টল। (365 দিনের দিন প্রকাশন স্টল এটি। এই স্টলটিতে সত্যজিৎ রায়ের নানা রকম বই আছে, আপনারা দেখতে পেয়ে যাবেন। পিসি চন্দ্র জুয়েলার্সের স্টল এটি। গিল্ড হাউস এটি। এখানে কিছু ছেলে আর মেয়ে মিলে একটি নাটক অনুষ্ঠিত করেছে। তার সামনেই দ্বিজ পাবলিশিং স্টলটি ও তার পাশে গিল্ড হাউস। যে এডুকেশন, গৌরব চক্রবর্তীকে এখন আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা বাঙালি চার্ম, যেটা না বোঝানো খুব ডিফিকাল্ট। বইমেলায় নিয়ে এসেছেন গৌরব চক্রবর্তী। I think that has made Gaurav Das Bankesh so unique on some aspects. A big round of applause for Gaurav Das. ইন্দ্রানীদিকে আমি একটা ছোট্ট জিনিস বলতে অনুরোধ করবো, বন্দি পতঙ্গে আমরা ফরম্যাট নিয়েও এক্সপেরিমেন্ট করেছিলাম ইন্দ্রানীদি। সো নট অনলি a new Bankesh, a new format as well. এবং বন্যি পতঙ্গের সময় সবটাই একটা এক্সপেরিমেন্ট, কারণ প্রথমবার গৌরব করছে, তো সেটা একটা এক্সপেরিমেন্ট। একজন নতুন লেখককে দিয়ে আমরা ভাবলাম যে একটু পত্রভারতী স্টলটি। কলকাতা বুক মেলার থিম কান্ট্রি হিসাবে এই বছর আছে জার্মানি, তো সেটির স্টল এটি। ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। জার্মানি থিম কান্ট্রির স্টলটির সাইডেই আপনি পেয়ে যাবেন ইউএসএ এর স্টলটি।
এবছর বাংলাদেশের কোনো স্টল দেওয়া হয়নি। বাংলাদেশে কোনো স্টল এবছর নেই। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত হলো। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।